আল্লাহর হুকুমের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। তাহলে সবচেয়ে ভয়ানক পাপ কি? হ্যাঁ, মাহে রমজান বিদায় নেওয়ার পর পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমআ, Mohammed Ali Nouri. এই মাসের অনেক ফজিলত আছে। তার মধ্যে একটি ফজিলত হচ্ছে এই মাসে এই শাওয়াল মাসে আরো 6টা রোজা। Mohammed Ali Nouri. কয়টা রোজা? আরো 6টি রোজা রাখা। আল্লাহ নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র শাওয়াল মাসে 6টি রোজা পালন করবে, আল্লাহর নবী বলেন কানাকা সিয়ামিদ দাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 6টা রোজা যদি রাখি, কানাকা সিয়ামিদ দাহর, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখিবেন। তো আমরা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো, হয়তো অনেকের গুনাহ মাফ হয়েছে, আবার অনেকের গুনাহ মাফ হয় না। হাদিস শরীফে বলা হয়েছে, তোমরা রমজান থেকে 6 মাস পর্যন্ত তোমরা শুধু গুনাহ ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। 6 মাস। কত মাস? 6 মাস পর্যন্ত শুধু দোয়া করবে, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর বাকি 6 মাস সামনের রমজানের আগমন। হাদিস আছে, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এক হাদিস আছে, রজব মাস থেকে আল্লাহ রাসূল দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য। আমরা 6 মাস পর্যন্ত নিজের গুনাহ মাফ নেওয়ার জন্য দোয়া করব, আর বাকি 6 মাস দোয়া করব আগামী রমজান যেন আল্লাহ তাআলা আমাদের নসিবে আবার আমাদের ভাগ্যে দান করেন মাহে রমজান। আজকের আলোচ্য বিষয় বড় বড় গুনাহ, আকবারুল কাবায়ের, মানে কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি, গুনাহে কবিরা থেকে যদি বেঁচে থাকতে পারি, ছোটখাটো গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের মাধ্যমে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বড় বড় গুনাহ, কাবায়ের, কবিরা মানে বড় গুনাহ, বাংলাতে বলা হয় বড় বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় গুনাহ থেকে বাঁচার জন্য কোরআনের অসংখ্য আয়াতে বলে দিয়েছেন। তার মধ্যে সূরা নিসার 31 নম্বর আয়াত, সূরাতুন নিসা কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হলো, বড় বড় গুনাহে কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকতে পারো। যেগুলো সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হলো, সেই গুনাহই হচ্ছে বড় গুনাহ, মানে গুনাহে কবিরা। এই গুনাহে কবিরা থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, অনুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের ছোট ছোট গুনাহগুলি এমনিতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেটার জন্য আলাদা তওবা করা লাগবে না। আল্লাহ তাআলা নেক আমলের মাধ্যমে ছোট ছোট গুনাহগুলি মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা,
তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানজনক স্থানে তোমাদেরকে দাখিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সম্মানিত স্থান হলো আল্লাহর তৈরি জান্নাত। যে ব্যক্তি বড় বড় গুনাহে কবিরা থেকে বাঁচবে, বড় বড় গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহগুলি মাফ করে দিবেন এবং ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আল্লাহ তাআলার সম্মানিত স্থানে তাদেরকে দাখিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সম্মানিত স্থান কি? জান্নাত। আর জান্নাতি চিরসুখ, চিরশান্তি, চির আরাম, চির যৌবন। সেখানে মানুষ গোড়া হবে না, পার্থক্য আসবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আশ-শুআরা ৩৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, তোমরা যদি গুনাহে কবিরা থেকে, বড় বড় গুনাহ থেকে নিজেকে হেফাজত করো এবং অশ্লীল কার্যকলাপ থেকে নিজেকে হেফাজত করতে পারো, বড় বড় গুনাহ থেকে যদি বাঁচতে পারো আর অশ্লীল কার্যকলাপ থেকে যদি নিজেকে হেফাজত করে, এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য, তারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, অশ্লীল কার্যকলাপে, বেহায়াপনা, অশ্লীলতায় তারা আমোদ প্রমোদে নিজেকে ডুবিয়ে দিবে না। ওয়া ইযা গাদিবু হুম ইয়াগফিরুন, এবং রাগ মুহূর্তে অন্যকে ক্ষমা করে দেয়। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। রাগ অবস্থা কেউ কাউকে ক্ষমা করে নাকি? আমাদের মধ্যে ইমানদার খুব কম। আল্লাহ তাআলা বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো রাগ অবস্থা, শরীরে রাগ, শত্রুকে ক্ষমা করে দেয়। এটা হলো মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য। এরপর আল্লাহ তাআলা সূরাতে আন-নাজম ৩২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। মুমিনের বৈশিষ্ট্য হলো তারা বড় বড় গুনাহ থেকে, গুনাহে কবিরা থেকে তারা নিজেকে যারা হেফাজত করবে এবং ওয়াল ফাওয়াহিশা মানে অশ্লীল, এখানে বলা হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ থেকে তারা নিজেকে হেফাজত করবে যদি করে। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, লামাম শব্দের অর্থ হলো ছোট ছোট গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় গুনাহ থেকে যদি আমরা নিজেকে হেফাজত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ করে দিবেন। শুধু তাই নয়, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাদেরকে সুদূর বিস্তীর্ণ, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে জানলাম যে বড় বড় গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, ছোট ছোট গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khamsu wal jumu'ati ila al-jumu'ah wa ramadani ila ramadan। আল্লাহর নবী বলেন
as-salawatul khamsu মানে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইহতিমামের সাথে জামাতের সাথে মসজিদে এসে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসকানের ছোট ছোট গুনাহগুলি এমনি মাফ করে দিবেন। যেমন ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন মাসকানের গুনাহগুলি এমনিতেই ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহলে ছোট ছোট গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এরপরে ইদা রমাদান ইলা রমাদান ওয়াল জুমআতু ইলাল জুমআ মানে এক জুমা থেকে, এটা 5 ওয়াক্তের কথা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি মাঝখানে কোনো ছোটখাটো গুনাহ হয়ে যায়, আজকে যারা জুমার নামাজ পড়তে এসেছেন তাদের এই এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা আজকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান এবং এক রমজান থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত মাঝখানের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে ইদা ইজতানাবাতিল কাবাইর, ইদা ইজতানাবাতিল কাবাইর মানে গুনাহে কবিরা থেকে বেঁচে থাকতে হবে। বড় গুনাহ, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকলে ছোট ছোট গুনাহগুলি নামাজের ভিতরেই, নামাজের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহে কবিরা হাদিস শরীফে 70 প্রকার পাওয়া যায়। কত প্রকার? 70টার মতো। এই 70টার ভিতরে আকবারুল কাবাইর, এই 70টার মধ্যে আরো কবিরা বড় গুনাহ, কবিরা শব্দ অর্থ কি? বড় গুনাহ। বড় গুনাহর মধ্যে আরো 7টি বড় গুনাহ আছে। বড়র মধ্যে বড়, বড়র মধ্যে বড় আছে না? পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 10 জন, 10 জনের মধ্যে 1 নম্বর 2 নম্বর এরকম আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নবী বলেন ইদা ইজতানাবাতিল কাবাইর, বড় বড় গুনাহ থেকে যদি তাকে নিজেকে হেফাজত করে, হেফাজত করতে পারে, আল্লাহ নবী বলেন মুকাফফিরাতুল লিমা হুন্না, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, মাসকানের, নামাজের মাসকানের গুনাহগুলি এক জুমা থেকে আরেক জুমা, রমজান থেকে আরেক রমজান, মাসকানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শর্ত কি? ইদা ইজতানাবাতিল কাবাইর, বড় গুনাহ থেকে যদি বাঁচতে পারে। এই বড় গুনাহ 70টার মধ্যে 7টি হলো ধ্বংসাত্মক গুনাহ। আকবারুল কাবাইর মানে বড়র মধ্যে বড় আরো 7টি গুনাহ। কয়টি? এটা হলো ধ্বংসাত্মক গুনাহ। এই 7টি ধ্বংসাত্মক গুনাহ সম্পর্কে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধ্বংসাত্মক 7টি গুনাহ। তার মধ্যে সাহাবীরা প্রশ্ন করেছেন, আল্লাহর নবী বলেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক 7টি গুনাহ। এটি এরকম বড় বড় গুনাহ, একটি গুনাহই তার জন্য দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই 7টি ধ্বংসাত্মক গুনাহ সাহাবীরা প্রশ্ন করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, এই 7টি ধ্বংসাত্মক গুনাহ কি? আল্লাহর নবী বলেন 1 নাম্বার হচ্ছে আশ-শিরকু বিল্লাহ। 1 নাম্বার কি? আশ-শিরকু বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে যারা শিরক করবে। 2 নাম্বার হলো ওয়াস-সিহর, জাদুটোনা করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নাম্বার। 4 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ হলো ওয়াআকলুর রিবা,
সেটা হলো সুদ। কি? সুদ। 5 নাম্বার, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করা। 6 নাম্বার হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের ময়দান, দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সেটাও ধ্বংসাত্মক 7টি গুনার মধ্যে 6 নাম্বার গুনাহ, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার হচ্ছে ওয়াকালবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, সতী সাধবী, সতী সাধবী মহিলার উপর জিনার তহমত দেওয়া, অর্থাৎ তাকে মিথ্যা অপবাদ করা, তাকে তার উপর মিথ্যা জিনার তহমত লাগানো, সেটাও হলো একটা ধ্বংসাত্মক গুনাহ। এখানে অন্য হাদিসে বলা হয়েছে এই 7টির মধ্যে আরেকটি হলো মা বাবার অবাধ্য হওয়া। কি হওয়া? মা বাবার অবাধ্য হওয়া। এই যে 7টি গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, এই যে তানেবু আসসাবাল মুবিকাত মুহলিকাত বলা হয়েছে, এই 7টা গুনাহ হলো ধ্বংসাত্মক গুনাহ। 7টার 1 নাম্বার, 7টার মধ্যে সবচেয়ে বড় গুনাহ যেটা, সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা। সেই গুনাহটা কি? আল্লাহর সাথে শিরিক করা। শিরিক শব্দের আমি প্রায় আলোচনাতে শিরিক সম্পর্কে আলোচনা করি। আপনারা যারা আমার মুসল্লি আছেন অনেকেরই জানা, শিরিক হলো বাংলা আবিধানিক অর্থ হলো অংশীদারিত্ব, ভাগাভাগি করা, সমান করা, এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর হুকুমের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে কাউকে অংশীদারিত্ব বানানো কে যাবে না। আল্লাহর হুকুমের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। তাহলে সবচেয়ে ভয়ানক পাপ কি? হ্যাঁ, আল্লাহর সাথে শিরিক করা, মারাত্মক অপরাধ। আর সেই শিরিকের মধ্যে আমরা ডুবে আছি। শিরিক 2 প্রকার, একটা হলো গরিবের শিরিক, আর একটা হলো রাষ্ট্রীয় শিরিক। গরিবের শিরিক হলো কবর পূজা, মাজার পূজা, মাজারে গিয়ে ফুল টুল দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, মান্নত করে, এবং কেউ গিয়ে সেজদাও মারে, ঠিক না? এটা হলো গরিবের শিরিক। আর ভিআইপি শিরিক, রাষ্ট্রীয় শিরিক, যেটা আমি বলি ভিআইপি শিরিক, সেটা হলো মূর্তির সামনে গিয়ে নীরবতা পালন করা, মূর্তি নির্মাণ করা, ভাস্কর্য বানানো, এবং সেই ভাস্কর্য মূর্তির সামনে গিয়ে যারা নীরবতা পালন করে, নীরবতা পালন করি আমরা নামাজের মধ্য দিয়ে আল্লাহর সামনে। কার সামনে? মূর্তির সামনে যদি কোনো মুসলমান নীরবতা পালন করে, ইবাদতটা কার হবে? মূর্তির হবে। কার হবে? মূর্তির ইবাদত হবে। এটাই শিরিক, আল্লাহর সাথে অংশীদার করতেছে। শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়া, শহীদ মিনারে নগ্ন পায়ে হাঁটা, এটা হলো রাষ্ট্রীয় শিরিক। রাষ্ট্রীয় শিরিকের বিরুদ্ধে সমস্ত নবীরা জিহাদ করেছেন। শুধু 2 জন নবী জিহাদ করেন নাই। একজন হলো হযরত আদম আলাইহিস সালাম, জিহাদের প্রয়োজন নেই। আরেকজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাকে এমন রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন, পানি, বাতাস, আগুন, জিন, ইনসান সব তার অধীনে ছিল। সুবহানাল্লাহ। জিহাদ করা লাগে নাই, জিনেরাও ভয় করতো। আর সারা পৃথিবীর শাসক ছিলেন। তার বিরুদ্ধে আন্দোলন করার মতন কোন কারো এরকম দুনিয়াতে কোনো শক্তি ছিল না। আরে বাতাস ওনার অধীন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় শিরিক আমরা কথার মাধ্যমে শিরিক করি, নাম ডাকার মাধ্যমে শিরিক করি। শিরিকের মধ্যে ডুবে আছি, অসংখ্য শিরিকের মধ্যে ডুবে আছি। মাজারে যিনি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন,
আমি তো অলির বিরুদ্ধে না, পীর সাহেবদের বিরুদ্ধে না, কিন্তু যারা খাঁটি আল্লাহ খাঁটি পীর যারা, আমি তাদের বিরুদ্ধে না, আমি তাদের পক্ষে। কিন্তু খাঁটি পীরের নামে যারা ভণ্ডামি করতেছে, পীরের লেভেল দিয়া পকেট বোঝাই করতেছে, তাদেরকে যদি আমি স্পষ্ট করে না দিই, আমরা আলেম সম্প্রদায় জানা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, বক্তারে এদিকে আয়, তোর তক্তা বানাই, জিহ্বাটা বের কর, আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কেটে ফেলবেন, আগুনের কেচি দিয়া। সেই জন্য হক কথা বলতে হবে, চাকরি থাকুক আর না থাকুক, কার বিরুদ্ধে গেল কার পক্ষে গেল, কোরআন সুন্নাহর কথা বলবো। যদি আলেমরা গোপন রাখে, পিঠ বাছাই আওয়াজ করে, ও আলেমই না, ও তো আল্লাহর ভয় নাই, ও মানুষকে ভয় করে। এখন মানুষের ভয় করার যুগ এসে গেছে। মুসলমানের মধ্যে দুইটা দল হয়ে যাবে কিয়ামতের আলামত। বাঘকে দেখলে মানুষ যেভাবে পলায়ন করে, যেমনি ভাবে ভয় পায়, সিংহকে দেখলে মানুষ যেভাবে ভয় পায়, তার চেয়েও আরো বেশি ভয় পাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে। ঠিক না বেটি? যোগ আসছে কিনা? সরকার দলের লোক যারা আর সরকার বিরোধী দলের লোক যারা, শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? এক কালেমার মুসলমান, এক কালেমার মুসলমান, এক কোরআনের পরিমাণ, এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, সবাই কোরআন মানে, কিন্তু কোরআন মানি, কোরআন মানি, কোরআনের বিধান মানি না। কোরআন তেলাওয়াত করতে খুব মজা লাগে, হাবের সাবরা তারাবির নামাজে সারা মাস পড়েছি, আমরা শুনছি, ভালো লাগছে, কিন্তু কি তেলাওয়াত করেছে কি তো বুঝি নাই, অর্থ বুঝি নাই। আর অর্থ বুঝে যখন কোরআনের তাফসির করে মৌলবীরা, মৌলানা সাহেবরা যখন কোরআনের ব্যাখ্যা দেয়, কোরআনের তাফসির করে, তখনই হয়ে যায় সেই মৌলবীরা জঙ্গিবাদী, উগ্রবাদী, ফান্ডামেন্টালিস্ট এবং সন্ত্রাসীর দল। ঠিক না বেটি? কোরআনের ব্যাখ্যা দিনেই জুলুম নির্যাতন আসে, আর সারাদিন যদি কোরআন তালাওয়াত করে, তাহলে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই। সুরে হুজুর তালাওয়াত কত সুন্দর, আর এই তালাওয়াতের ব্যাখ্যা যখন দিবে, তখনই কি নতুন নতুন ফতোয়া কয়েকদিন পরে, আর নতুন ফতোয়া নামে আপনি শোনেন নাই, আপনি জানেন নাই, সেই জন্য আপনার কাছে নতুন লাগে। অসংখ্য লক্ষাধিক লক্ষ লক্ষ হাদিস রয়ে গেছে, যেটা আমরাই পড়ি নাই। যে হাদিস নতুন পাওয়া গেলে হাদিস নতুন না, এটা আগেরই, আমার জানা ছিল না, হয়তো আপনার আমার জানা ছিল না। যাই হোক, শিরিক দুই প্রকার বলতেছিলাম। কয় প্রকার? রাষ্ট্রীয় শিরিক, ভিআইপি শিরিক, না গরিবের শিরিক। রাষ্ট্রীয় শিরিকের বিরুদ্ধে নবীরা, সমস্ত নবীরা জিহাদ করেছেন রাষ্ট্রীয় শিরিকের বিরুদ্ধে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীদের কালিমা একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন বলল, লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, তাহলে আমি কি? সেই লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা ফেরাউনের বঙ্গভবনে লেগেছে, গদি থেকে ধাক্কা লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, তাহলে আমি কি? এই রাষ্ট্রীয় শিরকের কালেমার ব্যাখ্যা যখন দিয়েছেন নবীরা, আর তখনই নবীদের উপর তিন বাহিনী, সমস্ত যুগে যুগে তিনটি দল নবীদের বিরুদ্ধে, এখনো আলেম ওলামাদের বিরুদ্ধে। একটা হলো রাষ্ট্র শক্তি, এক নম্বর কি? রাষ্ট্র শক্তি। দুই নম্বর হলো সমাজ শক্তি এবং ধনাত্ম ক্ষমতাশালী ব্যক্তি যারা, তাদের মতের বিপক্ষে যখন চলে যায়, তখনই ইমামের বিরুদ্ধে, তখনই মৌলবীর বিরুদ্ধে অসন্ত্রাস।
রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে। রাষ্ট্রের বিরুদ্ধে কি আমি বলি না আল্লাহর কোরআনে কয়? রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের আইন যদি কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে কথাটা কি মৌলবীর না আল্লাহ এবং আল্লাহ রাসূলের? কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বললে, সঠিক হক কথা বললে বিপদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। যুগে যুগে সর্বযুগে আমি সমস্ত নবীদের শত্রু বানিয়ে দিয়েছিলাম সমাজের পাপিষ্ঠ এবং অপরাধ প্রবণ লোকদেরকে। সমস্ত নবীদের শত্রু কারা ছিল? সমাজের যারা পাপিষ্ঠ অপরাধ প্রবণ লোক, যারা সিংহাবাদের দত্তের মতন যারা সম্পদ দখল করে আছে, দুর্নীতিবাদ যারা। তিন, রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি এবং সমাজের ধনাঢ্য এবং ক্ষমতাশীল লোকেরা সমস্ত নবীদের বিরুদ্ধে ছিল, এখনো আলেমদের বিরুদ্ধে। তার কারণটা কি? একটাই মাত্র কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা বুরুজে অন্য আয়াতে বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। অপরাধ একটাই, এক আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ ছাড়া কারো আইন মানে না, এক আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানে না, মানব রচিত বিধানের কাছে সে মাথা নত করে না। সেই জন্যই তাদের উপর জুলুম নির্যাতন আসে। অপরাধ একটাই, অপরাধ এক আল্লাহর উপর ঈমান এনেছে। সেই জন্য শিরক সম্পর্কে বলেছিলাম, রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে সমস্ত নবীরা লড়াই করেছেন, জিহাদ করেছেন। আর গরিবের শিরক হলো কি বলছিলাম? যে কবর পূজা, মাজার পূজা এবং কবরে গিয়ে ফুল দেয়, আগরবাতি মোমবাতি দান করে। শিরক। আপনি 50 লক্ষ বা 1 কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং নির্মাণ করেছেন। বিল্ডিং নির্মাণ করার পর সুন্দর করে, এত সুন্দর বিল্ডিং, কিন্তু সেই বিল্ডিংটাকে ধ্বংস করার জন্য একটা টাইম বমই যথেষ্ট। একটা রিমোটে টিপ দিবে, একটা বম ব্লাস্ট হইয়া 50 কোটি টাকার বিল্ডিং আপনি ছিন্ন বিচ্ছিন্ন খানখান হয়ে যাবে। মানুষ ঈমান আনার পর নেক আমল যতই করুক না কেন, সমস্ত নেক আমল ধ্বংসের জন্য একটা শিরকই যথেষ্ট। কয়টা শিরক? একটা শিরকই যথেষ্ট। সেই জন্য মাজারে মান্নত করবেন না, করলে ঈমান থাকবে না। মাজারের টাকা অনেকে চুন রাখে, মাজারে গিয়ে মাথা খামাবে, এইগুলি শিরক, আমরা জানি না। আর কি বলবো, শাহজালাল আমি রহমাতুল্লাহর দোষ নাই, উনি বলে গেছেন না কথার মাঝে এইভাবে টাকা ইনকাম করবো আর দেখছে বসাই, উনি বলে পারে নাই, ওনার নামে বানানো হয়েছে এইগুলি। কক্সবাজার মাছ মরলে মাটি দেয়, ফালতু কথা। মাটি তারা দিতে পারে এখন, কিন্তু সেটার মাঝে কোনো কেরামতি নাই। এগুলি মাছ, এরকম মানুষ না। কচ্ছপের নিজের চোখে দেখেছি মহিলারা, জানে না তো, কচ্ছপের ময়লা পেটে লাগায়। কচ্ছপ দেখে, বাবা কচ্ছপ তুই আমার মনের খবর জানিস, আমার পীর বাবাকে বলিস, পীর বাবা যেন আল্লাহকে কয় আমার জন্য একটা সন্তান দেয়। নাউযুবিল্লাহ বলেন। শিরক কয়টা করলো? কয়টা করলো? 3টা। কচ্ছপ কি জানে? আহা, মানুষ লাকাদ কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি, আর কচ্ছপের ময়লা ছাড়ে। নাউযুবিল্লাহ বলেন। এগুলি হচ্ছে। এরপরে মাজারে যদি একটা টাকা কেউ দান করে চাকরির প্রমোশন পাওয়ার উদ্দেশ্যে অথবা সন্তান পাওয়ার উদ্দেশ্যে, ব্যবসা উন্নতির উদ্দেশ্যে কোনো উদ্দেশ্য নেয়া, তাহলে সাথে সাথে ঈমান চলে যায়। ঠিক না বেঠিক? আজমির আপনারা কই খেয়ে এখানে গেছেন না গেছেন, আমার কাছে প্রমাণ আছে। আজমির শরীফ বিশাল আকারের এক সাইনবোর্ড আছে। কি আছে? বিশাল আকারের সাইনবোর্ড। সেই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, উর্দুতে লেখা, ইয়া আসমান হ্যায় তেরা, এ জমিন হ্যায় তেরি, মকসদ মেরা কর দে পুরা, আয়ে খাজা আজমেরি। নাউযুবিল্লাহ। দেখেন কত বড় শিরকি কথা বলতেছে। ইয়া আসমান হ্যায় তেরা, আসমান তো তোমার। আসমান কি খাওয়ার বান না আল্লাহর? কার? তো সে বলতেছে কাকে? এনে লিখছে যেটা উর্দুতে লিখছে।
ये आसमान तुम्हार, जमीन ही तेरी, जमीन तुम्हार, মনের মকসুদ मकसद मेरा कर दे पूरा, आए खाजाज मेरी। এবং মনের মকসুদ পুরা করে দাও ওহে বাবা আজমেরি। মনের মকসুদ পুরা করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সে খাজা বাবাকে আল্লাহর সাথে সমান করে লাইছে, এই জন্য শিরিক করছে। শিরিক করার কারণে তার ঈমানটাও চলে গেছে। নাউযুবিল্লাহ। এই বন্ধদের আউলিয়াতের স্তর আছে। খাজা নেওয়াজ, যে আমরা গরিবে নেওয়াজ বলি, খাজা নেওয়াজ, বান্দা নেওয়াজ, এগুলি ফার্সি শব্দ, আপনারা জানেন না, অর্থ বোঝেন না, যে তার ফলে আপনার মনে করেন এটা অনেক কিছু। গরিবে নেওয়াজ শব্দের অর্থ ওনার নামে বানানো হয়েছে। গরিবে নেওয়াজ, যিনি নেওয়াজ দেওয়ালা, যিনি সমস্ত গরিবকে খাদ্য দেন। নেওয়াজ মানে খাদ্য দেন। আচ্ছা, গরিবদেরকে খাদ্য দেন কে? কোন পেশাবের ক্ষমতা আছে? আর পেশাবকে তো আল্লাহ খাওয়া। কোন মন্ত্রীর ক্ষমতা আছে? মন্ত্রীও তো আল্লাহ খাওয়া। আচ্ছা, আর হলো বান্দা নেওয়াজ। ওই ভারতে গুলবার্কা দরবার শরীফ একটা মাজার আছে, সেখানে লেখা আছে বান্দা নেওয়াজ। উনি খালি গরিবকে সাহায্য করেন না, সমস্ত বান্দাদেরকে সাহায্য করেন। বলেন নাউযুবিল্লাহ। আর সাহায্যের মালিক তো আমার আল্লাহ। এইগুলি ফার্সি শব্দ। খাজা নেওয়াজ, বান্দা নেওয়াজ, সাতা বক্স, আতা বক্স, গঞ্জে বক্স, জুলফে দারাজ, গেসু দারাজ, এই যে তাদের স্তর গুলা, এগুলি কিছু না বললে বুঝবেন না। এই জন্য তার পীরের নাম রোজ করে। রোজ, রোজ মানে বাসর। পীর যেদিন মারা যায় আল্লাহর সাথে বাসর হয়ে যায়, আল্লাহর সাথে মিলন হয়ে একাকার হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। অসংখ্য বায়াতীদের আকীদা, আমি তাদের বিরুদ্ধে বলছি না, কিন্তু আকীদা যারা বলে তাদেরকে স্পষ্ট করে দিচ্ছি। এই জন্য পীরের নামে ওরস করে, পঞ্চরস সাধনা করে। পঞ্চরস, এই সাধনা করলে, পঞ্চরস সাধনা করার পর আধ্যাত্মিকতার চূড়ান্ত বাগানে পৌঁছে যায়, তখন তার আর নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কিছুই লাগে না। দলিল দেয় কোরআনের আয়াত দিয়া। কি দিয়ে দলিল দেয়? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াক, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মানে এটার ব্যাখ্যাতে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না। নাউযুবিল্লাহ পড়েন। এখানে একই শব্দের অর্থ হলো মৃত্যু। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। আল্লাহর নবী মসজিদে অসুস্থ অবস্থা দুইজন সাহাবীর কাঁধে ভর করে পাওগুলি হেসে হেসে মসজিদে জামাত আদায় করেছেন, যে আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না। লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। হে নবী, আপনার জানে বামে সামনে পিছনে কোনো গুনাহ নাই। গুনাহ থাকলেও আমি আল্লাহ আগেই মাফ করে দিয়েছি। আপনি হলেন নিচু চরিত্রের। আর সেই নবীদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবীরাও যদি শিরিক করতেন, নবীদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যেত। নাউযুবিল্লাহ। যাই হোক, এই সমস্ত শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অসংখ্য, এই পঞ্চরস আজকে আলোচনা করতে পারলাম না, তারা কিভাবে সাধনাটা করে, এইগুলির তথ্য দলিল আছে আমার কাছে। আমি না জেনে মিথ্যা, না জেনে কথা বলি না, কথা যাচাই করে মানে সত্য মিথ্যার পরে কথাটা বলি। এটা কোরআন হাদিসের সাথে যদি সমর্থক হয় আমি সমর্থন করি। আর যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায়, তাহলে সে সমর্থন করা যাবে না। আর মা বাবার কথাও সব কথা মানা যাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে কথা যাবে সেটা মা বাবার কথা মানা যাবে না। কারণ মা বাবা বড় না আল্লাহ রাসূল বড়? আল্লাহ এবং আল্লাহ রাসূল বড়। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে সঠিক বুঝ দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।